আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে অচল পর্তুগাল ও স্পেনের বিস্তীর্ণ এলাকা। ফ্রান্সের কিছু এলাকায়ও নেই বিদ্যুৎ। শহরগুলোর রাস্তাঘাটে গাড়ির দীর্ঘ সারি, বাড়ি ফিরতে পারছে না সাধারণ মানুষ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না পরিবারের সাথে। যেন পুরোপুরি থমকে গেছে জনজীবন। মুঠোফোন থেকে পাঠানো যাচ্ছে না কোনো খুদে বার্তা, করা যাচ্ছে না কলও। বিদ্যুৎ বিভ্রাটে যানবাহন ব্যবস্থা অচল হওয়ায় ফেরা যাচ্ছে না বাড়ি, যেতে পারছেন না কর্মস্থলেও। পরিবারকেও জানানো যাচ্ছে না নিজের অবস্থান। এ যেন ভয়ঙ্কর এক বিভীষিকা। পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এমনই অবস্থা এখন পর্তুগাল এবং স্পেনের বিস্তীর্ণ এলাকায়। ফ্রান্সের কিছু এলাকায়ও নেই বিদ্যুৎ সংযোগ। তিনটি দেশের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনের কারণ সম্পর্কে এখনো পাওয়া যায়নি স্পষ্ট ধারণা। আমি একটি হাসপাতালে কাজ করি, বিকেলের শিফট আছে, কিন্তু সেখানে যাওয়ার কোনো উপায় নেই। ফোনও কাজ করছে না, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। এখন এখানে অপেক্ষা করছি, দেখি বাস বা অন্য কোনো যান পাই কিনা। বিদ্যুৎ বিভ্রাটে অচল স্পেনের মাদ্রিদ সহ বিভিন্ন শহরের রাস্তাঘাট। দেখা দিয়েছে দীর্ঘ ট্রাফিক জ্যাম। পুরোপুরি অচল গণপরিবহন ব্যবস্থা। রাস্তায় রাস্তায় গাড়ির দীর্ঘ সারি। রেল ও বিমান চলাচলও হয়ে পড়েছে স্থবির। বন্ধ হয়ে গেছে সুপারমার্কেটগুলো, কারণ কাজ করছে না ক্যাশ রেজিস্টার এবং ফ্রিজার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি। বিদ্যুৎ না থাকার কারণে পচতে বসেছে খাদ্যদ্রব্য। বন্ধ হয়ে গেছে জেনারেটরও। যেসব দোকান গমগম করত ক্রেতায়, সেগুলো এখন পড়ে আছে খালি। কখন শেষ হবে এ দুর্ভোগ তা জানে না কেউ। তবে একাধিক স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 ঘন্টা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।